যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের জন্য আসছে বড় পরিবর্তন। ১৬ জুলাই ২০২৫ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ইমিগ্রেশনের নিয়ম, যেখানে একাধিক শিশু ও তরুণদের জন্য সহজতর স্থায়ী বসবাসের সুযোগ, অন্যদিকে অপরাধে জড়িতদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আনা হয়েছে। হোম অফিসের প্রকাশিত ২৭ পৃষ্ঠার নতুন নির্দেশনা স্টেট অফ চেঞ্জেস HC 836 এ বলা হয়েছে, নিয়মগুলো আরও স্বচ্ছ করা হচ্ছে, কিন্তু নিরাপত্তা ও জাতীয় স্বার্থে নির্দয় সিদ্ধান্তও থাকবে। চলুন একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনে নেওয়া যাক। ২৪ জুন ২০২৫ ইউকের হোম অফিস আরেকটি পলিসি পেপার পাবলিশ করেছে। সেই পলিসি পেপারের নাম হচ্ছে স্টেটমেন্টস অফ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন রুলস HC 836। এই পলিসি পেপারে হোম অফিস কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেসের কথা ঘোষণা দিয়েছে। তো আমরা যারা ইউকেতে বাঙালি ইমিগ্রান্ট রয়েছি, তো তাদের ক্ষেত্রে যেই চেঞ্জেসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যে চেঞ্জেসটি এসেছে সেটা হচ্ছে, যারা ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিম বা EUSS এর আন্ডারে রয়েছেন বা প্রি সেটেল স্ট্যাটাসে রয়েছেন, তাদের জন্য সেটেল স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন করার জন্য সংক্রান্ত কিছু পরিবর্তন এসেছে। সেটি হচ্ছে যে আপনি এখন 30 মাস 30 মান্থস যদি আপনি কন্টিনিউয়াসলি ইউকেতে থাকেন, তাহলেই কিন্তু আপনি সেটেল স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবেন। এই 30 মান্থ হচ্ছে আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেই দিন থেকে 60 মান্থস আগ পর্যন্ত, মানে সেই দিন থেকে 5 বছর আগে যদি আপনি 30 মাস 30 মান্থস যদি আপনি কন্টিনিউয়াস রেজিডেন্সি যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটেল স্ট্যাটাস বা স্থায়ী ভিসার জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটি হচ্ছে যে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে প্রি সেটেল স্ট্যাটাসে যারা রয়েছেন তাদের জন্য। আরও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেসের কথা তারা উল্লেখ করেছে। সেটি হচ্ছে যে প্রাইভেট লাইফ রুটে ধরেন যাদের 22 জুন 2022-এর আগ পর্যন্ত যাদের লিভ টু রিমেইন ছিল, তারা যদি হাফ লাইফ টেস্ট রিকোয়ারমেন্টটা মিট করে, তার মানে তারা যদি দেখাতে পারে যে তারা তাদের জীবনের অর্ধেকটা সময় ইউকেতে থেকেছে, তারা কিন্তু 5 বছর পরে ILR এর জন্য বা স্থায়ী ভিসার জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে। এখানে বাচ্চাদেরও একটা রিকোয়ারমেন্ট রয়েছে। যদি বাচ্চারা দেখাতে পারে যে তাদের ফ্যামিলি ভিসার যে কোনো রুটে যদি 7 ইয়ার্স তাদের ভিসা ছিল, তাহলে কিন্তু তারা 5 ইয়ার্স পরে ILR এর জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এই রিকোয়ারমেন্টও কিন্তু হোম অফিসের নতুন পলিসি পেপার মেনশন করেছে। তো এগুলোই হচ্ছে মূল চেঞ্জেসগুলো। এই চেঞ্জেসগুলো হচ্ছে ইফেক্টিভ হবে 16th of July থেকে। সো অল দিস চেঞ্জেস ইফেক্টিভ হবে ফ্রম 16th of July 2025। এছাড়াও যারা গুরুতর অপরাধে জড়িত, জাতীয় নিরাপত্তা হুমকি কিংবা আশ্রয় প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন, তাদের ভিসা অবশ্যই বাতিল বা অস্বীকার করা হবে। আগে এসব সিদ্ধান্ত ছিল হোম অফিসের ইচ্ছাধীন, কিন্তু এখন থেকে এতে আইনগত বাধ্যবাধকতা যুক্ত হবে। তবে কারো ভিসা বাতিল করলে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে তাকে অস্থায়ী অনুমতি দেওয়া হতে পারে। আরও কিছু পরিবর্তন যেগুলো জেনে রাখা দরকার। জার্সি, গার্নসি ও আইল অফ ম্যানে বসবাস এখন লং রেসিডেন্স হিসাবে গণ্য হবে। স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসার নিয়মে আরও কিছু কারিগরি সংশোধন আনা হবে। ইংরেজি ভাষার টেস্টের সময়সীমা ও গ্রহণযোগ্যতা স্পষ্ট করা হয়েছে। আয়ারল্যান্ড থেকে আগত কিছু যাত্রীদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বাধ্যতামূলক করা হয়েছে। কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ? এই পরিবর্তনগুলো অভিবাসী পরিবার, EU নাগরিক এবং দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে থাকা ব্যক্তিদের জন্য অনেকাংশে ইতিবাচক, কিন্তু যারা আইন লঙ্ঘন করছেন বা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। হোম অফিসের মতে এই নিয়মগুলোর লক্ষ্য হচ্ছে যথাযথ মানুষদের ন্যায্য সুযোগ দেওয়া, আর যারা আইন ভাঙে তাদের প্রবেশে বাধা দেওয়া। এখনই আপনার স্ট্যাটাস ও রেসিডেন্স হিস্ট্রি পর্যালোচনা করুন। নিয়ম পরিবর্তনের আগেই প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে অভিজ্ঞ ইমিগ্রেশন পরামর্শদাতার সহায়তা নিন।